আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। অঙ্ক করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে সমস্ত নিয়মগুলো। প্রথম অঙ্কটা, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 ইয়ার পরে কত টাকা সুদ পাবো হিসাব করি। 4% মানে বোঝায় যে তুমি পার্সেন্ট মানে কি 100 টাকা, তার মানে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো তাহলে বার্ষিক মানে 1 বছর, 1 বছর পর তুমি যে অতিরিক্ত টাকাটা ব্যাংক তোমায় দেবে সেটা হলো কত, 4 টাকা। তার মানে 100 টাকা যদি তুমি 1 বছর রাখো, 1 বছর পরে তুমি কত পাবে, 104 টাকা। তাহলে যে অতিরিক্ত 4 টাকা সেটাই হলো সুদ। তাহলে অঙ্কটা আমরা কি করে করব? প্রথমে আমরা লিখব, দুভাবে অঙ্কটা করব, যেভাবে তোমাদের সহজ মনে হবে সেভাবে করবে। আসল, এটা টাকা, সময় বছরে আছে, সুদ। তাহলে আসল দেখো যে 4% সরল সুদ, মানে এখানে আসল 100 টাকা, যদি 1 বছর রাখি সুদ কত পাবো, 4 টাকা। এবার বলেছে যদি আসল 1200 টাকা হয় তাহলে 1 বছর পরে সুদ কত হবে। তাহলে ঐকিক নিয়মে আমরা করব। আমরা লিখব যে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কি হবে, কম হবে। তাহলে 1200 টাকার 1 বছরের সুদ কত হবে, 4 × 1200/100, 0 কেটে গেল, 48 টাকা। তাহলে আমি যদি 1200 টাকা রাখি 1 বছর পর আমি অতিরিক্ত যে টাকাটা পাবো সেটা হলো 48 টাকা। এবার তোমরা এটাকে আরেকভাবে করতে পারো সূত্র দিয়ে। সূত্র কি, আচ্ছা যেটা আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, আসল, এটাকে আমরা পি ধরব, 1200 টাকা। সুদের হার আছে, সুদের হার আর সমান 4%, সময় টি 1 বছর। তাহলে আমাকে বের করতে হবে সুদ, সুদকে আমরা ধরি আই দিয়ে। তাহলে আই কত, আমরা জানি এই সূত্রটি মনে রাখবে, সুদ সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে এখানে পি মানে আসল কত আছে, 1200, আর আছে 4%, 4 হিসেবে লিখবে, এবং সময় আছে 1/100। তাহলে এখানে দুটো 0 কেটে যাচ্ছে, তাহলে 48 পেলাম। তার মানে এখানে আমরা পেলাম সুদ কত, 48 টাকা। তাহলে এই সূত্র দিয়ে তোমরা করতে পারো বা ঐকিক নিয়মে করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে। এখানে আমরা সংক্ষেপে পি লিখেছি। পি মানে বোঝাচ্ছে আসলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর মানে বোঝাচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি মানে বোঝাচ্ছে টাইম, আই মানে বোঝাচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, সময়, সুদের হার এবং আসল। তাহলে সম্পূর্ণ অঙ্কটা দেখো, যেভাবে করবে তোমরা
আসল লিখলে সময়, আসল আমরা টাকা হিসেব করছি, সময় বছরে এবং সুদ টাকায়। তাহলে আসল 4% সুদ মানে হলো যে 100 টাকা যদি হয় 1 বছর রাখা হয় তাহলে আমরা অতিরিক্ত টাকা পাচ্ছি 4 টাকা। তাহলে এবার আসল যদি আমি 1200 টাকা রাখি তাহলে 1 বছরে আমার সুদ কত হবে, এটা প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, এটা বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব ঐকিক নিয়মে যে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কম হবে, তাহলে 1200 টাকার 1 বছরের সুদ বেশি হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 48 টাকা। এটাকে তাহলে এভাবে লিখবে, আমি 1 বছর পর 48 টাকা সুদ পাবো। এবার এটাকে তোমরা আরেকভাবে করতে পারো সূত্র দিয়ে। দেওয়া আছে আসল, যেখানে আমরা পি ধরছি, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের 1200 টাকা, সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে ডিনোট করছি 4%, সময় টি মানে টাইম 1 ইয়ার, সুদ মানে ইন্টারেস্ট আই, এটা কত বের করতে হবে। আমরা জানি যে সূত্রটা কি জানি আমরা, যে সুদ সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান বসাবো, আর এর মান বসাবো, টি এর মান বসাবো, বাই 100 করলে আমরা পাচ্ছি 48। সুতরাং সুদ হবে 48 টাকা। এবার করব প্রয়োগ, নিজে করো প্রয়োগ। 2 নম্বর প্রয়োগ কি দেওয়া আছে, আসল দেখো দুটো দেওয়া আছে, এখানে আসলে দুটো প্রশ্ন আছে, আমি 1 অ্যান্ড রোমান হরফে 1 and 2 লিখে নিয়েছি সুবিধার্থে। প্রথমটা কি আছে দেখো, আসল দেওয়া আছে 600 টাকা, সময় 1 ইয়ার, বার্ষিক সরল সুদের হার 5%, মোট সুদ বের করতে বলেছে। তো প্রথমটা আমরা আগে করব যেভাবে আমরা করি, আসল লিখব, আসল আমরা টাকা হিসেব করব, টাকা, সময় বছর, সুদ টাকা। তাহলে এখানে আসল 5% বলতে বোঝাচ্ছে যে 100 টাকা যদি আসল হয় রাখি, তাহলে আমরা 1 বছর পর কত পাবো, 5 টাকা সুদ। তাহলে সেখানে আমাকে 600 টাকা যদি আমি রাখি তাহলে আমি 1 বছর পর কত টাকা সুদ পাবো, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। কীভাবে করব, ঐকিক নিয়মে লিখব যে 100 টাকার 1 বছরের সুদ কত, 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, 5/100। তাহলে 600 টাকার 1 বছরের সুদ কত হবে, 5 × 600/100। এখানে দেখো একটা জিরো চলে যাচ্ছে, 5 2 দিয়ে 3, 600 আছে এখানে। তাহলে 5 × 600/100, তাহলে এখানে 600 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30। তার মানে এটাই তোমাদের উত্তর। বা তোমরা যদি সূত্র দিয়ে করো, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এখানে আই বের করতে হবে, পি আছে 600, আর আছে 5, টি দেওয়া আছে 1 ইয়ার, বাই 100 সমান 630। তাহলে এভাবেও করা যায়। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারেও একইভাবে করব, যে 100 টাকার 1 বছরের সুদ কত, 4 সমস্ত 1/2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা গুণ করতে হয়, 4 দুগুণে 8 আর 1 9, মানে 9 নিচে যেটা আছে সেটা বসাতে হয়, এই দুটোর গুণ প্লাস যেটা হলো তার সাথে এটা প্লাস করতে হয়, করে ওপরে বসাবো, আর নিচে যেটা থাকে সেটা বসাতে হয়। তাহলে 4 দুগুণে 8 1 9, আর এখানে 2। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলো 9/2। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, 9/2, 100 ভাগ হয়ে যাবে। তাহলে 1800 টাকার 1 বছরের সুদ কত হবে, 9 × 1800/2 × 100, দুটো 0 কেটে গেল, 9 হলো 81। এটাই হবে 81 টাকা। এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি, বা আই সমান পি আর টি বাই 100, পি কত আছে 1800, আর আছে 4 সমস্ত 1/2 মানে 9/2,
ইন্টু 1 year বাই 100। তাহলে এখানে 2টাকে আমরা নিচেও লিখতে পারি বা এখানেও করা যায়। 9 দুগুণে 18, 0। তাহলে তোমার এখানে কত হচ্ছে, 900 ইন্টু 9/100 হলো। তাহলে এই এত টাকা। দেখো এখানে পুরোটা করা আছে। তাহলে প্রথম অঙ্কটা হলো এটা 1 নম্বর রোমান হরফে, যেটা আমি 1 নম্বর দিয়েছি সেটা আগে করেছি। আসল, সময়, সুদ। দেখো 100 আসল 1 বছরে 5 টাকা যদি পায়, তাহলে 600 টাকা 1 বছরে কত পাবে। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 1 টাকায় কত হবে, 600 টাকায় কত হবে, আমরা পেয়েছি 30 টাকা। সুতরাং মোট সুদ 30 টাকা। এভাবে লিখবে। বা তোমরা চাইলে এটাও এই নিয়মে করতে পারো, বা তোমরা সূত্র বসেও করতে পারো। তাহলে আসল কত, এখানে 600 টাকা লিখে নেবে। সুদের হার আর কত, 5%। সময় আছে টি 1 বছর। সুদ কত হবে তাহলে, এবার আমরা জানি সুদ কি হয়, আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে এখানে আমরা পি আর টি এর মান বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা পাবো 30। তাহলে মোট সুদ হবে 30 টাকা। এটাই উত্তর। পরেরটা কি হচ্ছে, পরের অঙ্কটা রোমান হরফে, যেটা 2 নম্বর দিয়েছিলাম। তাহলে আসল, সময়, সুদ একইভাবে করবে। তাহলে 100 টাকা 1 বছরে সুদ হলো 9/2%। তাহলে 1800-তে 1 বছরে সুদ কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে লিখব 100 টাকার 1 বছরের সুদ 9/2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, 1800 টাকার 1 বছরের সুদ কত হবে, আমরা পাবো 81 টাকা। সুতরাং মোট সুদ হচ্ছে 81 টাকা। বা এটাকে আমরা সূত্রে বসিয়ে করতে পারবো। দেওয়া আছে আসল 1800 টাকা, সুদের হার 9/2%, সময় 1 বছর, সুদ কত হবে, আমরা জানি সুদ হয় PRT/100। তাহলে এখানে মান বসিয়ে দিয়েছি, আমরা পেয়েছি 81। সুতরাং মোট সুদ হচ্ছে 81 টাকা। এবার আমরা 3 নাম্বারটা করব। শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখেছে, 45 টাকা জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণীর কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করি। তাহলে আমরা লিখব সময়, আসল, টাকা, সময় যেটা আমরা বছরে করছি, এবং সুদ। তাহলে এখানে কি বলেছে, 1 বছরের জন্য জমা রেখেছে, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখেছে, রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে, তার মানে যদি 100 টাকা আসল হয় 1 বছরে কত পাবে, 5 টাকা। এবার বলেছে যে কিছু টাকা জমা রেখেছে, তার মানে আমরা জানি না আসল কত, 1 বছরের জন্য রেখেছে, সুদ কত, সুদ পেয়েছে 45 টাকা। তাহলে আমাকে এখানে বলেছে যে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, মানে এখানে আমরা আসলটা বের করব, কত টাকা রেখেছিল। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব 5 টাকা সুদ 5 টাকা, আমরা লিখব 5 টাকা 1 বছরের সুদ যখন কিনা আসল 100 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ যখন আসল কি হবে, কম হবে। তাহলে এখন বলেছে যে যদি 45 টাকা 1 বছরের সুদ যখন আসল কত হবে, 900 টাকা। এটাই উত্তর। এটাকে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। তাহলে তোমরা লিখে নেবে কি আছে, সুদের হার আছে, দেওয়া আছে সুদের হার মানে আর কত দেওয়া আছে, 5% দেওয়া আছে, সময় দেওয়া আছে 1 বছর, সুদ দেওয়া আছে I 45। তাহলে আসল
মানে আমরা বের করব পি কত হবে। তাহলে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে পি তাহলে কি হবে, পি দেখো তাহলে এখান থেকে আমরা গুণ করে দিই, বজ্র গুণ কোনাকুনি গুণ করে দিলে পি আর টি সমান আই ইন্টু 100। এখান থেকে আমরা পি কি পাচ্ছি, আই ইন্টু 100 বাই আর টি। তাহলে আই এর মান কত আছে 45 ইন্টু 100, আর এর মান কত আছে 5 ইন্টু 1 9। তাহলে আমরা পাচ্ছি 900। তাহলে তোমরা দুভাবেই করতে পারো, ঐকিক নিয়মে করতে পারো বা সূত্রে বসেও করতে পারো। সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও তোমরা। যে লিখেছে আসল সময় সুদ, আসল 100 টাকা, 1 বছর সুদ 5 টাকা পাচ্ছে, তাহলে পরের বার সুদ পাচ্ছে 45 টাকা 1 বছরের জন্য। তাহলে আসল কত ছিল, এবার আমাদের আসল বের করতে হবে। তো আমরা এটাকে ঘুরিয়ে লিখব, 5 টাকা 1 বছরে সুদ পাবে যদি আসল 100 টাকা হয়, তাহলে 1 টাকা সুদ পাবে কত, আসল কত হলে, তাহলে 45 মানে 45 টাকা সুদ পাবে 1 বছরে, তাহলে আসল কত হবে, এখান থেকে পেয়ে যাব 900 টাকা। তাহলে শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল, এটাই হচ্ছিল তার আসল। বা দেওয়া আছে সুদের হার 5%, সুদ কত আছে 45 দেওয়া আছে, সময় আছে 1 বছর, আসল বের করতে হবে এখানে। তাহলে এখানে আমরা জানি সুদ সমান পিআরটি বাই 100, তো সেখান থেকে আমরা পিটাকে বাঁ দিকে রাখলাম, বাকিগুলোকে ডান দিকে রেখে আমরা মান বসিয়ে দিলাম, বসিয়ে আমরা পাচ্ছি 900। তাহলে শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল, এটাই হলো উত্তর। এবার আমরা করব প্রয়োগ নাম্বার 4। ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো হিসেব করি। একইভাবে আমরা কি করব, আসল টাকায় হিসেব করব, সময়, বছর এবং সুদ। তাহলে 5% বলছে মানে 100 টাকা 1 বছর হলে সুদ হবে 5 টাকা। তাহলে বলছে যে সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো হিসেব করি। তাহলে 60 যদি সুদ পেত 1 বছরে, আসল কত হতো সেটা বের করব। তাহলে 5 টাকা সুদ হলে 1 বছরে আসল হয় 100 টাকা, 1 টাকা সুদ হলে 1 বছরে আসল হয়, তাহলে 60 টাকা সুদ হলে 1 বছরে আসল হবে 1200 টাকা। এটাকে যদি আমি সূত্র দিয়ে করি, আই সমান পি আর টি বাই 100, পি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। মান বসিয়ে দেব 60 ইন্টু 100, আর দেওয়া আছে 5 ইন্টু 1, তাহলে এটাই কী হবে 1200 টাকা উত্তর। সম্পূর্ণ অঙ্কটা আসল সময় সুদ 100, সময় 1 বছর, সুদ 5 টাকা, যদি 60 টাকা হয় সময় 1 বছর, আসল কত হবে। সুতরাং 5 টাকা 1 বছরে সুদ পাবে যদি আসল 100 টাকা হয়, 1 টাকা 1 বছরে সুদ পাবে যদি আসল এত হয়, এবং 60 টাকা সুদ পাবে যদি আসল 1200 টাকা হয়, তবে শ্রাবণী 1200 টাকা জমা রাখত। বা দেওয়া আছে সুদের হার 5%, সুদ 60 টাকা, সময় 1 ইয়ার, আসল কত, এখানে সূত্রে শুধু আমরা জানি সূত্র আই সমান পিআরটি বাই 100, এখানে আমরা গুণ করে দিয়েছি পিআরটি সমান 100 ইন্টু আই। তাহলে পি কত হচ্ছে, সবটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে শুধু মান বসিয়ে দিয়ে আমরা পেলাম 1200 টাকা। সুতরাং তবে শ্রাবণী 1200 টাকা জমা রাখত। এবার আমরা দেখব 5 নাম্বার প্রয়োগ। এখানে দেখো আসল বের করতে আমি 1 আর 2 নাম্বার দিয়ে নিয়েছি সুবিধার জন্য রোমান হরফে। রোমান হরফে আমি 1 অ্যান্ড 2 নাম্বার দিয়ে রেখেছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, পর করছি। প্রথমটা দেখো আসল বের করতে বলা হয়েছে, সময় দেওয়া আছে, বার্ষিক সুদের সরল সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। তাহলে একইভাবে যদি ঐকিক নিয়মে করি তাহলে আমরা লিখব, তাহলে একইভাবে আমরা লিখব আসল, সময়, সুদ।
তাহলে আসল কত 6% মানে 100 টাকা যদি আসল হয় 1 বছর পর আমরা পাচ্ছি 6 টাকা। তাহলে বলেছে কত টাকায় 1 বছর হলে সুদ পাবো কত 90 টাকা। তাহলে একইভাবে লিখব যে 6 টাকা যদি সুদ 1 বছরে হয় তাহলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা যদি সুদ হয় আসল কত হচ্ছে, তাহলে 90 টাকা যদি সুদ হয় 1 বছরে আমরা আসল পাচ্ছি, তো ইন্টু 900/6। তাহলে আমরা পাচ্ছি 1500 টাকা। এবার আমরা যদি সূত্র দিয়ে করি আমরা কি জানি, I সমান PR/100। এখান থেকে আমাদের P বের করতে হবে। P বের করতে চাই তাহলে I × 100 গুণ করে দিলাম, P রাখলাম, দুটো নিচে চলে আসবে, R × T মান বসিয়ে দেব। I হলো 90 টাকা, 100/R কত, R হলো সুদ, আর আছে 6 টাকা, 6%, সময় আছে 1 ইয়ার। তাহলে এটাই কি অ্যান্সার। এবং পরেরটাও একইভাবে করবে। পরেরটা কি হবে যে আসল কত হচ্ছে, পরেরটায় 100 টাকা 1 বছরে, সুদ কত হচ্ছে না, পরের ক্ষেত্রে সুদ হবে 3.5 এবং পরের ক্ষেত্রে সুদের হার হবে 3.5, মানে হলো যে 100 টাকা 1 বছরের সুদ হয় 3.5 এবং মোট সুদ দেওয়া আছে কত, মোট সুদ পেত 59.50। তাহলে আসল কত হতো, একইভাবে আমরা করব। এখানে 90-র পরিবর্তে কত হবে 59.50 এবং এখানে 6-এর বদলে কি হবে 3.5। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে আমরা পাবো 100 × 59.50 আর এখানে থাকবে 3.5। তাহলে এখানে দেখো একটা ডান দিকে একটা সংখ্যা আছে, তার মানে এখানে আমরা এক পয়েন্ট উঠিয়ে দিলে 1 লিখি আর একটা সংখ্যা মানে একটা 0 লিখি। নিচেও এখানে পয়েন্ট উঠিয়ে দেবো, পয়েন্ট ওঠানোর জন্য 1 লিখব, বাকি দুটোর জন্য আমরা দুটো 0 নেব। তবে এখানে 100 কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে যদি কাটো 5 × 7 = 35, এখানে 5 × 2 = 10, 7 দিয়ে যদি কাটো 7 9 7 8 7 8 56, 35, 5 × 7 = 35, তোমরা এখানে গুণ করে দাও 0 1700। তাহলে এটাই আমরা পাবো 1700। তো সূত্রেও একইভাবে আমরা কি করব, এখানে মানগুলো শুধু পরিবর্তন করে দেব, তাহলে আমরা 700 পাবো। তাহলে আমি এখানে করে দিয়েছি। প্রথম অঙ্কটা আসল সময় সুদ, সুদ 6 টাকা, 100 টাকা যদি আসল হয় 1 বছরে সুদ কত হবে 6 টাকা। তাহলে কত টাকা আসল হলে 1 বছরের সুদ হবে 90 টাকা। তাহলে এটা আমরা এভাবে লিখেছি, 6 টাকা 1 বছরের সুদ যখন আসল 100 টাকা, তাহলে 1 টাকা 1 বছরের সুদ যখন আসল এত টাকা এবং 90 টাকা 1 বছরের সুদ যখন আসল 1500 টাকা। তাহলে আসল হলো 1500 টাকা। এটাকে আমরা সূত্র দিয়ে করতে পারি। সূত্রের দেখো সুদের হার দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল বের করতে হবে। তাহলে আমরা জানি I সমান P × R × T/100। তাহলে আমাদের P বের করতে হবে, Pটাকে আমরা বাঁ দিকে রাখলাম, বাকি সব ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখানে শুধু মান বসিয়ে দাও, আমরা পাচ্ছি 1500। তাহলে আসল হলো 1500 টাকা। আর 2 নম্বরটাও দেখো, আসল সময় সুদ 100 1 3.5, এখানে আসল কত বের করতে হবে। তাহলে একইভাবে আমরা লিখবো এই টাকার 1 বছরের সুদ যখন আসল 100 টাকা, তাহলে 1 টাকা 1 বছরের সুদ যখন আসল কত হবে, তাহলে 59.50 এর ক্ষেত্রে আসল হবে 1700 টাকা। তাহলে এভাবে করবে। বা দেওয়া আছে সুদের হার, সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল, এখানে শুধু মানগুলো বসিয়ে দেবে, বসিয়ে আমরা পাবো 1700 টাকা। এটাই হলো উত্তর।